হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আসলে ধানের পাশকুড়ি এবং পাশ কাঠি বৃদ্ধির জন্য আসলে আপনারা কি কি সার প্রয়োগ করবেন। তো সেটা সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে বলবো এবং দেখাবো। তো ভিউয়ার্স, ধানের পাশকুড়ি বৃদ্ধির জন্য সঠিকভাবে সার প্রয়োগ করতে হবে, কারণ সার প্রয়োগ না করলে কিন্তু এটি গাছের শাখা বৃদ্ধি এবং সঠিক পুষ্টি সরবরাহ করতে পারবে না। পাশকুড়ি বৃদ্ধির জন্য গাছের শীর্ষ অংশে বেশি পুষ্টি প্রয়োজন, যাতে পাশকুড়ির সংখ্যা বৃদ্ধি পায় এবং আখির ফলন ভালো হয়। তো প্রথম অবস্থায় আপনারা নাইট্রোজেন সার প্রয়োগ করবেন। তো নাইট্রোজেন ধান গাছের সবথেকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, যা গাছের সবুজ অংশ, শাখা এবং পাশকুড়ি বৃদ্ধিতে সাহায্য করে। নাইট্রোজেনের অভাব হলে গাছের পাতা ছোট এবং দুর্বল হয় এবং পাশকুড়ির উৎপাদনও কম হয়। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা নাইট্রোজেন সারটি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, সাধারণত প্রথম ডোজ নাইট্রোজেন সার যেমন ইউরিয়া ধান রোপণের পর 20 থেকে 25 দিনের মধ্যে প্রয়োগ করতে হয় এবং দ্বিতীয় ডোজ 40 থেকে 45 দিনের মধ্যে আপনারা প্রয়োগ করবেন। তো এই সময়ের মধ্যে গাছের শাখা বৃদ্ধি এবং পাশকুড়ি উৎপাদন বাড়ানোর জন্য নাইট্রোজেন সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা 40 থেকে 45 দিনের মধ্যে এই দ্বিতীয় ডোজটি দিয়ে দিবেন এবং তৃতীয় ডোজটি দিবেন 60 থেকে 70 দিনের মধ্যেই। তো ভিউয়ার্স, এই নাইট্রোজেন সারটি আপনারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ডোজ আপনারা সঠিক সময়ে দিয়ে দিবেন, তাহলে আপনাদের পাশকুড়ি উৎপাদন বেড়ে যাবে। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন ফসফেট সার। তো আসলে ফসফেট সার গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করে, যা গাছের পুষ্টি শোধনের ক্ষমতা বাড়ায়। এটি গাছের ফলন বৃদ্ধি এবং পাশকুড়ি উন্নয়নের সাহায্য করে। তো ভিউয়ার্স, ধান রোপণের সময় জিএমপি প্রয়োগ করতে হবে। সাধারণত 25 থেকে 30 কেজি পরিমাণ ফসফেট সার ব্যবহার করতে হবে। ফসফেট গাছের শিকড় এবং তৃণমূল বৃদ্ধি শক্তিশালী করতে সাহায্য করে। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন পটাশ সার। পটাশ সার গাছের শিকড়, কাণ্ড এবং তৃণমূলের শক্তি বাড়ায়। এটি গাছের রোগ প্রতিরোধের ক্ষমতা এবং পাশকুড়ি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই পটাশ সারটিও দিয়ে দিবেন। তো এই পটাশ সার সাধারণত ধান রোপণের সময় বা তারপরে প্রয়োগ করতে হবে। তো 20 থেকে 25 কেজি হেক্টর প্রতি আপনারা পটাশ সারটি দিয়ে দিবেন। ম্যাগনেসিয়াম বা সালফার। ম্যাগনেসিয়াম এবং সালফার গাছের সবুজ পাতা ও পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে। এটি গাছের পাতা এবং শাখা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই ম্যাগনেসিয়াম সারটি দিয়ে দিবেন। এই ম্যাগনেসিয়াম সার যেমন ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করা হলে গাছের পাতা সবুজ থাকে এবং পাশকুড়ি উৎপাদন বৃদ্ধি পায়। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই ম্যাগনেসিয়াম সারটি 5 থেকে 8 কেজি হারে দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন জৈব সার বা কম্পোস্ট সার। জৈব সার যেমন গোবর, হাড়ের মাটির সার বা কম্পোস্ট ধান গাছের জন্য একটি আদর্শ পুষ্টি উৎস। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে। জৈব সার গাছের পুষ্টি শোষণের ক্ষমতায় উন্নত করে এবং মাটির স্বাস্থ্য নিশ্চিত করে। তো ভিউয়ার্স, হেক্টর প্রতি আপনারা 4 থেকে 5 টন গোবর বা কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। এটি ধান রোপণের পূর্বে মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই আসলে এই সারটি আগে দিয়ে দেন, তো যারা জানেন না অবশ্যই আপনারা দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এবারে আমরা দেব ভিটামিন এবং ট্রেস মিনারেলস। এটি ধান গাছের জন্য যেমন আয়রন, ব্রোন, মলিবডেনাম এবং ট্রেস মিনারেলসও খুব গুরুত্বপূর্ণ। এগুলির অভাব হলে পাশকাঠির বা পার্শ্বকুড়ির গঠনের সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই সারগুলো দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, নাইট্রোজেন সার ইউরিয়া প্রথম ডোজে আপনারা দিবেন চারা রোপণের 20 থেকে 25 দিন পর 25 থেকে 30 কেজি আপনারা হেক্টরে দিয়ে দিবেন এবং দ্বিতীয় ডোজ 40 থেকে 45 দিন পর 25 থেকে 30 কেজি হেক্টরে দিয়ে দিবেন এবং তৃতীয় ডোজ 60 থেকে 70 দিন পর প্রায় 25 থেকে 30 কেজি হেক্টর প্রতি দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এরপর আপনারা দিবেন ফসফেট সার। তো চারা রোপণের সময় প্রায় 25 থেকে 30 কেজি আপনারা হেক্টর প্রতি দিয়ে দিবেন এবং পটাশ সার দিবেন হেক্টর প্রতি চারা রোপণের সময় বা 45 দিনের মধ্যে প্রায় 20 থেকে 25 কেজি দিয়ে দিবেন এবং জৈব সার ধান রোপণের পূর্বে 4 থেকে 5 টন হেক্টর প্রতি দিয়ে দিবেন। ম্যাগনেসিয়াম ও সালফার সার আপনারা 40 থেকে 45 দিন পর প্রায় 5 থেকে 8 কেজি হেক্টরে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে দেবেন। সার প্রয়োগের জন্য কিছু পরামর্শ আপনাদের আমি বলি।
তো ভিউয়ার্স সার ব্যবহারের পর সেচ দিতে হবেই, যাতে সারটি গাছের শিকড়ে পৌঁছাতে পারে। সার প্রয়োগের পর সঠিকভাবে মাটির আর্দ্রতা বজায় রাখা জরুরি। কোনো সার প্রয়োগের পূর্বে মাটির পিএইচ এবং পুষ্টি স্তরের পরীক্ষা করা উপকারী হতে পারে, যাতে সঠিক সার প্রয়োগ করা যায়। তো ভিউয়ার্স এই সার প্রয়োগের মাধ্যমে আপনি ধান গাছের কুশি বা পাশকাঠি বৃদ্ধি করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যদি সঠিক সময়ে এই সারগুলো ব্যবহার করেন তাহলে আপনাদের ধান গাছের পাশকুড়ি এবং পাশকাঠি বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।